তার মধ্যে হযরত বিলাল আমার নবীর এত বড় প্রেমিক, এত বড় প্রেমিক। এ মুসলমান, নবীর প্রেমিক সাহাবারা, আল্লাহ নবীর আর একজন সাহাবা যার নাম হলো সালমানে ফারিসি। সালমানে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর মোহাব্বতে পাগল হয়েছিল। কতটা পাগল, তিনি দুনিয়ার জমিনে 250 বছর তিনি রাজত্ব করেছিলেন। 250 বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। যার নাম হলো হযরত সালমানে ফারিসি। তিনি মূর্তি পূজা 50 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছিলেন। মূর্তি পূজা করার পরে তার ভালো লাগে না, ধর্ম পাল্টে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান 50 বছর তিনি আপনার পালন করলেন। কি নাম? হযরতে সালমানে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খ্রিস্টান ধর্ম 50 বছর ধরে তিনি পালন করলেন। সে ধর্ম তাকে ভালো লাগে না, কোনো মতেই মনে পড়ে না, মন চাই না। ইতিমধ্যে হযরত সালমানে ফারিসি তিনি পাগল হয়ে গেলেন। বলে কোন ধর্ম পালন করলে মনে শান্তি হবে, কোন ধর্ম পালন করলে শান্তি পাবো। তিনি শান্তির ধর্ম খুঁজে বেড়াইতে শুরু করে দিলেন। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, আমি 50 বছর ধরে আমি মূর্তি পূজা করলাম, আমার ভালো লাগলো না, মূর্তি পূজা করতে ভালো চাই, মন চাইলো না। পাদ্রী মশাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি খ্রিস্টান 50 বছর ধর্ম পালন করলাম, তারপরও আমার মন মানে না। পাদ্রী মশাই, আপনি আমাকে এমন একটা ধর্মের সন্ধান দেবেন, এমন একটা ধর্মের কথা বলবেন যে ধর্মটা করলে আমি শান্তি পাব। পাদ্রী চুপ করে বললেন, সালমান, আমি তোমাকে বলেছি এটা তুমি বলবে না। আমি তোমাকে এমন একটা ধর্মের সন্ধান দিব যে ধর্ম পালন করলে তোমার শান্তি দুনিয়ার জমিনে পাবে, আর তুমি মনের আশা পূর্ণ হবে। বলে সে ধর্মটা কোথায় পাবো? বলে যে দেশে খেজুর গাছ বেশি, যে দেশে খেজুর বেশি হয় সেই দেশে তুমি চলে যাও। সেই দেশে নতুন একজন মানুষের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার নাম হবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন নবী। সালমানে ফারিসি বলল, পাদ্রী মশাই, আমি রাসূলুল্লাহকে কি করে চিনব? আমি রাসূলুল্লাহকে কি করে চিনতে পারবো? আমি তো চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে পাদ্রী বললেন, ও সালমান, শোনো, তুমি রাসূলুল্লাহকে চেনার জন্য আমি তোমাকে 3টে জিনিস বলে দিয়ে যাই। বলে, 1 নম্বর, তুমি আমার রক্তকে নিয়ে গিয়ে হাদিয়া দিবা, দেখবে হাদিয়া সে গ্রহণ করবে। সদকা দিবা, সদকা সে গ্রহণ করবে না। হাদিয়া যদি দেয়, হাদিয়া যদি গ্রহণ করে নেয়, তাহলে জানবা সে প্রকৃতিকে নবী, সে সত্য নবী। আর যদি তাকে সদকা দেওয়া হয়, সদকা যদি গ্রহণ করে, তাহলে জানবে সে নবী নন, সে ভণ্ড। দেখবা রাসূল যদি হয়, তিনি কিন্তু সদকা গ্রহণ করবে না। স্বামীর নামে দিয়েছে 100 টাকা। নওদা থানা থেকে আমার একজন মা জননী এসেছে। এ দেখেন, একই গো নাকের, আল্লাহুম্মা আমিন, নাকের একজন জননী দিয়েছে। নাক মাছি খুলে দিল আমার একজন জননী নবীর মেহমানের জন্য, মাদ্রাসার জন্য দিয়েছে। ছিল এ ভাইজান, দেখো 5,000 মা বাপের নামে দিল। আহারে দরদের ভাই এখানেতে ছিল। 5,000 টাকা দেখো মা বাপের জন্য দিল। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ আল্লাহ দিও তার সুখের বাঁধন। এ বাবু কত? সারা পদ মন্ডল কত?
হাজার আর 4 হাজার পরে দিয়েন। এই যে নাজিরপুরে বাড়ি আপনার, হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। শারাফত মন্ডল 1000 টাকা নগদ। এখন ঘানি মাশাআল্লাহ লিখেন, আল্লাহ রফিয়ারা বান্দা সারাফত গছিল 1000 টাকা আর এখন ঘানি দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে করে দিও ক্ষমা। আসুন ভাই তাড়াতাড়ি করে, দেরি করবো না বাবা। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডোবায় না। এই মা বোনদের কাছে আদায় করতে গেছে না, যায়নি তো? কই টাকা কই? মা বোনদের কাছে টাকা এখনো পর্যন্ত আইলো না। আপনারা দিয়ে যান, তারপর আবার যাবেন ইনশাল্লাহ। আসুন আমার বাপজি ভাইরা, আমার মায়েরা বোনেরা, ইনশাল্লাহ বাপ 1500 1500 1500 করে টাকা ঝট 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 করে একটু আগে 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 আসে দেখি ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেরি করবো না ইনশাল্লাহ। ঝট ঝট করে আসুন। জি। আর জুল্লু ভাই কই? এই জুল্লু ভাই কই গো? কোথায় লুকিয়েছে জুল্লু? দাও শোনা। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দি 600 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আই গো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। কত? 1000 কি নাম? হাবিবুল। কোথা বাড়ি? এই দেখেন হাবিবুল মন্ডল 1000 টাকা। হাবিবুল নাম দেখো এখানেতে ছিল। 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করি দিও তুমি জিন্দেগির গুনাহ। ভরেন পকেটে ভরেন, ব্যাগ ভরেন। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আমার দরদি, তাড়াতাড়ি করে, মোটেও দেরি করবেন না। দেন বাবা। এই দেখেন আল্লাহ বান্দা কত বাবা বাবজি কত আছে? 500 গজনীপুর বাড়ি। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল। 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল। আরো দোয়া করি আমি তোমার বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমার মা বোনদেরকে বলবো, এখনো যারা মা আমাদের কাছে আদায় করতে গেছে তারা তো টাকা এখনো ঘুরিয়ে নিয়ে এলো না। এদিকে এদিকে ইনশাল্লাহ আমার মা বোনদের টাকাটা দেখে ইনশাল্লাহ। আর আমার মা বোনরা আজকে টাকা দিবে। 1500 করে টাকা ঢুকিয়ে গেছে আমাদের কালকে গতকাল। ইনশাল্লাহ একবারে টাটকা টাকা বাবা, টাটকা নাকি ইনশাল্লাহ দেবে বাবা। আমি জানি মা বোনেরা দেবে ইনশাল্লাহ 1500 টাকা। হ্যাঁ দেখেন ফজলু ভাই এসছে গো। আসেন 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 আসেন, আমি আপনাকে খুঁজছি। খুঁজবা না? 5,000 দিন যান। লেখেন 4000 বাকি আর 1000 নকল। আল্লাহ রফিয়ারা বান্দা ফজলু মাই গছিল। দেখো দেখো 5000 টাকা তোমার দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। জানি না বাবা আছে কি হালতে, ও ধানি জানিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 যুগ ভয়ঙ্কর, 8 জানলা সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি নাম? কোথা বাড়ি? মুশারফ হোসেন দেখো মামুদপুরে বাড়ি। 1000 দিল নগদ অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মুসাফরকে তুমি বলা কখনো ভুলো না। এ আল্লাহ ওয়ালা শুনে সপ্তমলোকের এ বাদশা ছিলেন শেখ
كذاب أدرك داكيا قاهر صبحتا শোনো হ্যাঁ আমার মা ছেলেদের কাছে চাদর কে নামাইছে কই চাদর নিয়েছে মা বোনদের কাছে একটা চাদর নামিয়ে দেন যারা উঠিয়েছেন ওগুলো দিয়ে যান আর মা বোনদের কাছে একটা চাদর ভিড়িয়ে দেন চাদর পাঠান চাদর সাথে মল হোক ও উনি 5,000 টাকা লিখে আছে রফিকুল ভাইয়ের নামে তার মধ্যে 1,000 দিল আর বাকি থাকলো না আল্লাহ আমিন আল্লাহর শঙ্করপুর মেয়ে হাফেজা হলো আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ তুমি কবুল করে নাও শোনেন সাথে মলহকের আর একটা কথা বলি বাপ আপনার চলে যান না আমার পরে ইউসুফ সাহেব আছে জি একবারে মধুর সুরে বক্তব্য বাবা জি তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের মাঠে আল্লাহ ঘানি দিয়েছে বাবা ছাত্রী মেলা আছে তাদের ঘানির প্রয়োজন একটা করে ঘানি ইনশাল্লাহ কমসে কম লিখবেন আপনারা কেউ খালি হাতে যাবেন না আর ইনশাল্লাহ আপনাদের কাছে যার কাছে যা আছে 1,000 2,000 500 200 150 ঝরঝর 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 করে দেন একটু ইনশাল্লাহ আর একটা করে ঘানি বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 30 জনের কাছে একটা করে ঘানি দেবেন তার মধ্যে একজন একটা দিয়েছে এখনো 29টা ঘানি আমি আপনাদের কাছে নিব তারপরে ইনশাল্লাহ নেমে যাবো হযরত মাওলানা ইউসুফ সাহেব আসবেন ইনশাল্লাহ এখনই তাই আমি আপনাদের কাছে দেখতে চাই কিন্তু এরা কি ধরনের মা বোনদের কাছে টাকাটা আমি দেখতে পেলাম না এখনো দোয়া করব তবেই তো মা বোনরা টাকা দিবে না কি বলছেন আপনারা বলেন দোয়া না করলে টাকা দেবে হ্যাঁ কাকে নিয়ে গেছে কে গেছে হাতে কাতে গেছে কে যাইনি মনে হয় কেউ হ্যাঁ সুবহানাল্লাহ ভাই আমার দরদি মুসলমান জি ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ 100 200 500 1000 50 এ বাবা আজকে যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন এবং একটা কথা আপনাদেরকে বলি এখানে অনেকগুলা মেয়ে আছে অনেক গরিবের মেয়ে আছে এতিমের মেয়ে আছে তো আমি আপনাদের কাছে বলবো একখানা করে 50টা লোক আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনে মাজিদ কিনে দেবেন ইনশাল্লাহ মাত্র 200 খান করে টাকা 200 খান 50 জন জি আসুন ঝট করে দেন নগদ দিয়ে দেন ইনশাল্লাহ মেয়েদের পড়ার জন্য গরিব এতিম ছেলেদের জন্য ইনশাল্লাহ দেবেন ঝটঝট করে আগে আসুন ঝটঝট করে জি ইনশাল্লাহ দেখেন আল্লাহ বান্দা 500 টাকা দিয়েছে আমার মা বোনেদেরকে বলবো মা বোনেরা দাও ঝটঝট 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 করে দাও আল্লাহ রাস্তায় দিনে গো দেখেন আমার হাতে দেন ইনশাল্লাহ দেখেন একটা হয়ে গেল ইনশাল্লাহ এখন 49টা পাবো ইনশাল্লাহ কে দিলে না আল্লাহুম্মা আমিন বাহাদুর মাহমুদপুরে বাড়ি তিনি 500 টাকা দিয়েছে মা বাবার নামে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও বাহাদুরের জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও সৈয়দ মারা গেছে তার নামে 500 টাকা দাতা আল্লাহ রফিজান বান্দা ছয় এই সুসব কানতে বলেন আনতে বলেন তাদের বলেন কে পারোলা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো পারোলা গো দিল আরো দোয়া করি আমি পারোলার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন ইউসুফ সাহেব চলে আসুন আপনি স্টেজে ইউসুফ সাহেবকে ডাকেন ইউসুফ সাহেবকে পাঠান লোক পাঠান আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল মা বাপের শুধু মা বাপের নামেতে দেখো 500 টাকা দিন 200 টাকা দিল আল্লাহুম্মা আমিন ইউসুফ সাহেব আছে আর বাড়িতে লিখতে বলো জি দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আরফান নামেতে দেখো যেখানেতে ছিল 200 টাকা তোমার বান্দা দেখো দান দিল আল্লাহুম্মা আমিন আসুন গো মুসলমান আমি আপনাদের কাছে লাস্টে বেলায় 200 খান করে টাকা অনেক গরিব এতিমের মেয়েরা পড়াশোনা করে তাদের জন্য কালামুল্লাহ কিনে দেওয়ার জন্য আল্লাহর কোরআনের জন্য আমি 200 করে টাকা দেখতে চাই মাত্র 50 জন দরদিকে বলবো ও আল্লাহর গোলাম আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার জি
আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 200, এ দেখেন আল্লাহর বান্দা 200। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা, ঝরঝর 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 করে দেন। আমি আপনাদের জন্য একটু জান বলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহ বান্দা 500। আসুন গো আল্লাহর বান্দা, দেরি করব না, ঝরঝর করে আসুন। 1000, 2000, 500 করে টাকা আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ কারা কারা কালামুল্লাহ কোরআনের দাম চেয়েছি 200 টাকা। এমন কোনো মূল্য না, এমন কোনো দরদি মুসলমান না, তাড়াতাড়ি করে দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। ঝট করে দেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আসুন জলদি করে, আমি নেমে যাব। জি, আর একটা কথা ভাব, আপনারা তো মাঠে রাই বুনেছেন, সরষা বুনেছেন, বোনেননি? কি গো, বুনেছেন না বোনেননি? তাহলে একটা করে ঘানি দেওয়া যাবে না মাদ্রাসার জন্যে? ইনশাল্লাহ মেয়েরা খাবে। তেল কিনতে হয় বাবা, প্রচুর লাগবে মাদ্রাসায়। তো একটা করে ঘানি দিলে ফুরিয়ে দেবে আপনার? কমে যাবে? নো, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। তাই আমি বলি মা গো বোনেরা, আল্লাহর রাস্তায় একটু ঝটঝট করে দিয়ে যা। জি, ঝটঝট করে আসুন, ঝটঝট করে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দেখেন দেন, এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। কে দিল? আপনি তো 1000 টাকা দিলেন, কই? ও আপনার মা দিল, আপনার নানির লিগি। আপনার নানি বেঁচে আছে? আল্লাহ ক্যাশিয়ার সাহেবের মা 1500 টাকা দিয়ে, কত 1500 মাত্র, আর কিছু দিল না, 1500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য বিটি কোথায় বসেছিল, মায়ের নামেতে 1500 টাকা দিল। আরো দোয়া করি তোর মায়ের কারণ, আল্লাহ তুমি দিও তোর মাকে সুখের কবরে, সুখের জীবন। আরো আলিকদার ভাই, আপনার কিন্তু 10,000 লিখেছে, আমি টাকা 1 টাকা পাইনি। টাকা আমি হাতে লিয়ে দোয়া করবো, না দোয়া করবো না, আগে দেন আপনি। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোর মাকে কোনো হলো না। যোগ্য মায়ের যোগ্য বেটি কোথায় বসেছিল, 1,500 টাকা তোমার বান্দি দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সকতি তুমি দুটো জাহানেতে। এ বাবা মলকের এ বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওগো উজির মেরি বা, কাপনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, বললেন মেঘা 2 টাকা কি সার করছে? 700 টাকা তোমার নানার নামে দিয়েছো, আর ওটা তোমার খালারা দিয়েছে। আহা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা একটা বাচ্চা ছেলে 700 টাকা তার নানির নামে দিয়েছে, তার খালারা দিয়েছে, এটা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বাচ্চা ছেলে এখানেতে ছিল, 700 টাকা নানির নামে দেখো গো দানিল। আরো দোয়া করি তখন নানির কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আসুন গো বাবজি ভাইরা, ও আল্লাহ ওয়ালা আল্লাহর গোলামেরা, নবীর প্রেমিক কেনা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ রাস্তায় একটা করে ঘানি চেয়েছি বাপ নবীর মেহমানদের জন্য। ওই দেখেন একটা ঘানি, কি নাম? ওই দেখেন শরীফুল মন্ডল, শরীফুল মন্ডল একটা ঘানি। এই আপনারা কোন দিকে কলম ধরে তাকাচ্ছেন? আপনারা তাকাচ্ছেন লোকের দিকে তাকাবেন, আশ্চর্য লোক। দুর্লভপুরে বাণী শরীফুল ইসলাম। এখানে দেখেন একটা
যান, আপনি নিচে নামেন, নিচে নামেন, আপনি কাগজ দিলে নিচে যান, যান যান যান, নিচে যান, যান, একটা করে ঘাটি দেবে, যান নিচে যান, ইনশাল্লাহ চলে যান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে তুমি বরকত দাও, দাও গো বাবা। আহা দেন। গজনীপুরের একজন জননী কোথায় বসেছিল, দেখো মোলা 700 টাকা মাগো দিল, আরো দুমা করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিজু তুমি সুখের জীবন, জননীর জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের চাবি। গজনীপুরের একজন মাগো কোথায় বসেছিল, 300 টাকা দেখো মাগো দেখো দিল, আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। কি নাম? সানারা দেখো গো মাগো কোথায় বসেছিল, 200 টাকা দেখো মাগো দেখো দান দিল। দোয়া করলেন যে আবার দোয়া করবো রে। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? মোশাররফ হোসেন। কোথা বাড়ি? মামদপুরে মোশাররফ গো এখানেতে ছিল, দেখো একখানা ঘানি দেখো গো দেখো দান দিল, আরো দোয়া করে আমি মোশাররফের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুটো জাহানেতে। মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আমি একটা করে ঘানি আপনাদের কাছে বলবো বাবা, দেরি করব না, ইনশাল্লাহ মৌলানা ইউসুফ সাহেব চলে আসবেন। আয় গো বাবা, আল্লাহর কোরআনের খিদমত দিয়ে যাই দিলে কমিয়ে যাবে না। নবীর প্রেমিকেরা, নবীর মোহাব্বত করনেওয়ালারা, সাহাবারা নবীকে কত ভালোবাসতেন। নবী যিনি 6,500 সাহাবা ছিল, তার মধ্যে হযরত বিলাল, আমার নবীর এত বড় প্রেমিক, এত বড় প্রেমিক। এ মুসলমান, নবীর প্রেমিক সাহাবারা, আল্লাহ নবীর আর একজন সাহাবা যার নাম হলো সালমানে ফারিস। সালমানে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর মোহাব্বতে পাগল হয়েছিল। কতটা পাগল, তিনি দুনিয়ার জমিনে 250 বছর তিনি রাজত্ব করেছিলেন, 250 বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। যার নাম হলো হযরত সালমানে ফারিস। তিনি মূর্তি পূজা 50 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছিলেন। মূর্তি পূজা করার পরে তার ভালো লাগে না, ধর্ম পাল্টে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান 50 বছর তিনি আপনার পালন করলেন। কি নাম? হযরতে সালমানে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খ্রিস্টান ধর্ম 50 বছর ধরে তিনি পালন করলেন। সে ধর্ম তাকে ভালো লাগে না, কোনো মতেই মনে পড়ে না, মন চাই না। ইতিমধ্যে হযরত সালমানে ফারিস তিনি পাগল হয়ে গেলেন। বলে কোন ধর্ম পালন করলে মনে শান্তি হবে, কোন ধর্ম পালন করলে শান্তি পাবো। তিনি শান্তির ধর্ম খুঁজে বেড়াইতে শুরু করে দিলেন। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, আমি 50 বছর ধরে আমি মূর্তি পূজা করলাম, আমার ভালো লাগলো না, মূর্তি পূজা করতে ভালো চাই, মন চাইলো না। পাদ্রী মশাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি খ্রিস্টান 50 বছর ধর্ম পালন করলাম, তারপরও আমার মন মানে না। পাদ্রী মশাই, আপনি আমাকে এমন একটা ধর্মের সন্ধান দেবেন, এমন একটা ধর্মের কথা বলবেন যে ধর্মটা করলে আমি শান্তি পাব। পাদ্রী চুপ করে বললেন, সালমান, আমি তোমাকে বলেছি এটা তুমি বলবে না, আমি তোমাকে এমন একটা ধর্মের সন্ধান দিব যে ধর্ম পালন করলে তোমার শান্তি দুনিয়ার জমিনে পাবে, আর তুমি মনের আশা পূর্ণ হবে। বলে সে ধর্মটা কোথায় পাবো? বলে যে দেশে খেজুর গাছ বেশি, যে দেশে খেজুর বেশি হয় সেই দেশে তুমি চলে যাও। সেই দেশে নতুন একজন মানুষের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম
হবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন নবী। সলমানে ফারিস বলল, পত্নী মশাই, আমি রাসূলুল্লাহকে কি করে চিনব? আমি রাসূলুল্লাহকে কি করে চিনতে পারবো? আমি তো চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে পাদ্রী বললেন, ও সলমান শোনো, তুমি রাসূলুল্লাহকে চেনার জন্য আমি তোমাকে 3টে জিনিস বলে দিয়ে যাই। বলে, 1 নম্বর, তুমি আমার রক্তকে নিয়ে গিয়ে হাদিয়া দিবা, দেখবে হাদিয়া সে গ্রহণ করবে। সদকা দিবা, সদকা সে গ্রহণ করবে না। হাদিয়া যদি দেয়, হাদিয়া যদি গ্রহণ করে নেয়, তাহলে জানবা সে প্রকৃতিকে নবী, সে সত্য নবী। আর যদি তাকে সদকা দেওয়া হয়, সদকা যদি গ্রহণ করে, তাহলে জানবে সে নবী নং, সে ভণ্ড। দেখবা রাসূল যদি হয়, তিনি কিন্তু সদকা গ্রহণ করবে না। স্বামীর নামে দিয়েছে 100 টাকা। নওদা থানা থেকে আমার একজন মা জননী এসেছে। এ দেখেন, কি গো, নাকের, আল্লাহুম্মা আমিন, নাকের একজন জননী দিয়েছে। নাক মাছি খুলে দিল আমার একজন জননী, নবীর মেহমানের জন্য, মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ রাফিয়ারা জননী গো, কোথায় বসেছিল? মা গো, আমার নাকের ফুল দেখো খুলে দিল। আরো দুমা করি আমি জননীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দুমা করি আমি করে শত শত, জননীকে দিও তাহার মনে তুমি মত। আরো দোয়া করি আমি, এ করি দোয়া খা, আল্লাহ তুমি মাকে তুমি ভালো রেখো 12 মা। এটা লেন, এটা রেখে দেন। হ্যাঁ, ওই মা বোনদের টাকাটা কই? আল্লাহুম্মা আমিন। মা বোনদের টাকা 25, মাত্র 25। এই আরো আদায় করো, আরো 25,000 হবে। মা বোনের লক্ষ্মীর ভান্ডার ঢুকিতে কালকে দাও, টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল 25,000 টাকা। এই ওটা পকেটে হবে, ওটা হারিয়ে যাবে, ওই টাকার ভিতরে রাখলে পকেটে গান। আশ্চর্য লোক। আল্লাহর এই জ্যাকেট আপনাকে কে দিল? হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা, আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল 25,000 টাকা। দেখো মা বোনেরা দিল। আরো দোয়া করি আমার মা বোনদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, মা বোনদের তুমি গো মাওলা কুকুর